একক আধিপত্য বিস্তার ও লুটপাটের ভয়ঙ্কর নাম রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে নিজের আখের গোছানো ছাড়া এলাকার উন্নয়নে কোনো অবদান নেই তার। সরকারি কাজের টেন্ডার, অর্থ লুটপাট আর জেলা পরিষদে নিয়োগ বাণিজ্য করতে গড়ে তোলেন নিজস্ব সিন্ডিকেট। তার ক্ষমতার দাপটে অতিষ্ঠ ছিলেন নিজ দলের নেতা ও কর্মীরা। কোণঠাসা করে রাখতেন তার বিরোধিতাকারী দলের নেতাদের। আছে দলীয় নেতাকে হত্যার অভিযোগও। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। 299 নম্বর সংসদীয় আসন রাঙামাটি পার্বত্য জেলা। পাহাড়িয়া জনপদের আনাচে কানাচে রয়েছে 15 বছরের ফ্যাসিবাদ শাসন আমলের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিহ্ন, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। তার শাসন আমলে এলাকার উন্নয়ন না হলেও তিনি হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। গড়ে তুলেছেন দেশে বিদেশে বাড়ি গাড়ি, জায়গা জমি সহ সম্পদের পাহাড়। বারবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে তার কোনো অবদান নেই। উন্নয়ন হয়েছে, ওনার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, ওনার দৃশ্যমান কোনো আয় না থাকলেও ওনার সম্পদের পাহাড় উনি বানিয়েছেন। দলীয় পৃষ্ঠপোষকতায় কারণ করা হয়েছে যে 16 বছর ধরে যে তাদের দল ছাড়া বাইরের কোনো মেধাবী বা কোনো অন্য সম্প্রদায়ের লোকদেরকে এরকম চাকরি দেওয়ার কোনো নজির নাই। লুটপাট করতে দীপঙ্কর তালুকদার গড়ে তুলেছিলেন নিজস্ব সিন্ডিকেট। দলে ছিল একক আধিপত্য। তার সাথে দ্বিমতকারীদের দল থেকে বহিষ্কার এবং কোণঠাসা করে রাখতেন। প্রতিদ্বন্দ্বী ভেবে কৃষক লীগের সাবেক সভাপতি অনিল তঞ্চঙ্গা হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীপঙ্করের অন্যতম সহযোগী ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও অংশুপ্রু চৌধুরী। তারাও লুটপাট করেছেন সমান তালে। বিগত ফ্যাসিস্ট আমলে আপনার এখানে তরুণদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। ফ্যাসিস্টের যে বিষয়গুলো ছিল বা ওদের প্রতিনিধি যারা আবার এমপির সহকারী বা এই ধরনের যারা ছিল, প্রকল্প যা আসতো তাদের মাধ্যমে তারা লুটপাট করে গেছে, বাগযোগ করে গেছে লুটপাটে। বিভিন্ন নিয়োগগুলো, বিশেষ করে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো হয়, এই নিয়োগগুলো একচ্ছত্রভাবে একসময় দেখা যেত যে একটা গোষ্ঠী নিয়ন্ত্রিতভাবে তাদের লোকজন, বিভিন্ন আর্থিক সুবিধা, বিভিন্ন লবিং প্রথা, বিশেষ করে এখানে কখনো মেধার মূল্যায়ন হয় না। নাগরিক হিসাবে আমি বলবো রাঙামাটিতে উন্নয়ন তেমন হয় নাই। অংশুপ্রু চৌধুরী চেয়ারম্যান থাকাকালীন কিছুতে উন্নয়ন হয়েছিল, আবার অনিয়মও হয়েছিল, লুটপাটও হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেন দাপুটে নেতা দীপঙ্কর তালুকদার। মুঠোফোনেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যিনি দুর্নীতি করেছেন তাকেই ধরেন, যিনি কোন দলের না সেটা না, মানে যিনি দুর্নীতি করবেন সেটা যেই হোক, দুর্নীতি যিনি করেছেন তাকেই ধরেন। তার মানে যিনি তার দলটা করতেছেন সে দল তো আর দায়ী না, আপনি ম্যানটাই দায়ী, তাই না? আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি যদি সেটা ঠিকমতো করতে না পারি, তাহলে দায়ভারটা তো আমার উপরেই আসবে, আমার উপরে, প্রতিষ্ঠানের উপরে আসবে কেন? দীপঙ্করের অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙ্গামাটি।